আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গ্রাফ টুল নিয়ে। আসলে গ্রাফ টুলটি আমরা কোথায় ব্যবহার করি? আসলে আমরা যদি সেটা না জানি, তাহলে আসলে কাজ শেখার মধ্যে কোনো আগ্রহ থাকবে না। তাই আমি বলে নেই যে গ্রাফ টুলটি আমরা সাধারণত যে বিভিন্ন ইনফোগ্রাফিক ডিজাইন করে সেখানে ব্যবহার করতে পারি। আমরা যদি কেউ ইনফোগ্রাফিক ডিজাইনার হতে চাই, তাহলে কিন্তু মাস্ট বি আমাদেরকে গ্রাফ টুলটি ব্যবহার করতে হবে। সো এটি আসলে কোনো অবহেলিত টুলস নয়, যেটা আমি ব্যবহার করব না, না করে আমি কাজ করতে পারবো, এরকম কোনো কিছু না। তো আপনাকে অবশ্যই কিন্তু গ্রাফ টুলের ব্যবহারটি শিখতে হবে। ইনফোগ্রাফির যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো আছে সেগুলো তৈরি করার জন্য। তাহলে চলুন দেখি আসলে গ্রাফ টুলটি আমরা কিভাবে কাজ করতে পারি। আমি প্রথমে গ্রাফ টুলটি কোথায় পাবো সেটি প্রথমে দেখি। এই যে আমার যে টুল মেনু বার আছে, টুল মেনু বারের যে এই যে আমার যে সিম্বল টুল আছে, সিম্বল টুলের পাশেই দেখুন আমার যে এই গ্রাফ টুল, এই যে কমন গ্রাফ টুল, এখানে দেখুন এর শর্টকাট কি হচ্ছে যে এই গ্রাফ টুলের আন্ডারে কিন্তু অনেক গ্রাফ টুল রয়েছে। এখানে আপনি যদি একটা কিংবা দুইটা আপনাদেরকে ধারণা দিই, তাহলে আপনারা কিন্তু এইগুলো নিয়ে কাজ খুব সহজে করে ফেলতে পারবেন। আমি যদি এখন এই টুলটাকে যদি আমি বাইরে বের করে নিতে চাই, তাহলে কিন্তু আমি যদি এই হোয়াইট যে অ্যারো আছে এখানে যদি আমি প্রেস করি, তাহলে কিন্তু আমার সব টুল এখানে বাইরে চলে আসলো। এখন যদি আমি আমার এই কলাম গ্রাফ টুল, আমার যে প্রথম টুলটা আছে এইটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করে আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করি, তাহলে দেখুন সে আমাকে একটি মেসেজ বক্স দিচ্ছে। আমি যদি এখানে ওকে প্রেস করি, তাহলে দেখুন আমাকে সুন্দর একটি গ্রাফ তৈরি করার অপশন করে দিচ্ছে। এই কাজটি কিন্তু আমরা মাউস ড্র্যাগ ড্রপ করেও করতে পারবো। আমি ধরুন আমার এই টুলটি সিলেক্ট করে আমি আমার এইখানে আমি করলাম কি, ড্র্যাগ ড্রপ করে এভাবে ড্র করে নিলাম। ড্র করার পরে দেখুন আমার এই গ্রাফের উপরে আরো একটি মেসেজ বক্স সে আমাকে দেখাচ্ছে। মানে এখানে হচ্ছে আমার ভ্যালু ইনপুট করার একটা অপশন দেখাচ্ছে। মানে আমি এখানে যেসব ভ্যালু ইনপুট করব, সেই ভ্যালুগুলো এখানে আম, সেই অনুযায়ী আপনার এখানে গ্রাফটি ড্র হবে। আবার এখানে আরেকটা অপশন আছে, সেটা বলে নিই। এই যে ইম্পোর্ট ডাটা, এখানে এই অপশন থেকে কিন্তু আমরা আমাদের যে মাইক্রোসফট এক্সেলের যে সিএসভি ফাইলটা আছে, সেটা কিন্তু আমরা সরাসরি এখানে এক্সপোর্ট করেও আমরা এখানে গ্রাফটি ড্র করতে পারবো। আমি প্রথমে করলাম কি, এখানে একটি গ্রাফ ড্র করি। চলুন এখানে দেখে আমি প্রথমে দিলাম পেন। পেন দেওয়ার পর আমি যদি এখানে ট্যাব প্রেস করি, তাহলে দেখুন আমার পাশাপাশি চলে আসবে। আর যদি আমি শিফট প্রেস করি, তাহলে দেখুন কি হয়, শিফট প্রেস করলে আসলে তেমন নিচের সাইডে আসছে না। আমি যদি এখানে ট্যাব প্রেস করি, তাহলে দেখুন আমার এই পাশে চলে আসতেছে। এখানে যদি আমি পেনের পরে যদি আমি দিই পেন্সিল, এরপরে যদি আমি দিই আবার ট্যাব প্রেস করলাম, আবার যদি দিলাম বুক, আবার যদি এরপরে আবার যদি আমি দেই ট্যাব দিলাম। এখন আমি আমার এই যে এই ভ্যালুগুলো আমরা যদি এখন আমরা চেঞ্জ করি, মানে এর যে এক একটা ঘরের জন্য যদি আমি এক একটা মান দিয়ে দিই, ধরুন আমি পেনের জন্য একটা ভ্যালু দিলাম, পেন্সিলের জন্য একটু ভ্যালু দিলাম, সেই অনুযায়ী আমার এখানে গ্রাফটি ড্র হবে। পেনের জন্য যদি আমি 10 দিই, ট্যাব প্রেস করে আমি এদিকে চলে আসলাম, তারপরে দিলাম 15, তারপরে দিলাম 25, তারপরে দিলাম 35। আমি ট্যাব প্রেস করলাম। করার পরে যদি আমার এই যে টিক মার্কটি আছে, এইখানে যদি টিক মার্ক অর্থাৎ এখানে অ্যাপ্লাইটা আছে, এখানে কিন্তু আমি এটা যদি আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমার এখানে ড্র হয়ে যায়। আমি ধরুন চলুন আমরা এখানে এটি ড্র করে নিই। এই যে দেখুন আমি এখানে টিক মার্ক দেওয়ার সাথে 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 সে কিন্তু আমাকে একটি গ্রাফ খুব সুন্দর মতো করে ড্র করে দিছে। এই যে দেখুন, এই যে আমি যে মানগুলো এখানে বসিয়েছি,
সেই মানগুলো অনুযায়ী কিন্তু সে আমাকে এটা ড্র করে দিছে। আমি কিন্তু চাইলে এটা আম, আমার যে এই মান আছে, আমি চাইলে কিন্তু এটা আমি পরে আবার এডিট করতে পারি। ধরুন আমার এই বক্সটি আমার এখানে নেই, আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে আমার এই ভ্যালুগুলো আমি একটু চেঞ্জ করব। তখন আমি করব কি, আমার এই যে এই অবজেক্টটি আছে, এই অবজেক্টের উপর যদি আমি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন আমার এই যে এখানে ডাটা অপশনটি আছে, আমি কিন্তু এখানে যদি ক্লিক করি তখন কিন্তু আমি আবার এখানে চলে আসতে পারবো। ধরুন আমি এখানে 15-এর এখানে আমি যদি 45 দিই, দেওয়ার পরে আমি যদি এখানে টিক মার্ক করি, তাহলে দেখুন আমার এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন, এরপরে দেখুন আমার যেখানে যে সেল স্টাইল আছে, এটা দিয়ে কিন্তু আপনারা সেল স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখুন, আমি যদি এখানে লেফট বাটন প্রেস করি, তাহলে দেখুন আহ, এখানে সে আমাকে একটি মেসেজ বার দেখাচ্ছে, এবং এটাকে যদি আমি ওকে প্রেস করি, তাহলে দেখুন, সরি, এখানে যদি আমি এই যে দেখুন, আমি যদি এখানে ট্রান্সপোজ রো অ্যান্ড কলাম এটা দিই, তাহলে দেখুন আমার এই যে আগে কিন্তু ছিল আমার এরকম এরকম সিস্টেম। এখন আমি যদি আবার এই যে ট্রান্সপোজ রো অর কলাম এটা এখানে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন কি হয়। এটাকে দেওয়ার পরে আমি যদি এটাকে টিক মার্ক করি, তাহলে দেখুন আমার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানে আমি আমার পছন্দ মতো কিন্তু আমি আমার ডিজাইন গুলো করে নিতে পারি। এই যে এখন আমি চাচ্ছি যে আমার এই যে এই কালার গুলো আমার ভালো লাগতেছে না, এই কালার গুলো আমার ভালো লাগতেছে না, এই কালার গুলো আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি করবো কি, আমি ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব। এটা কিন্তু ডিরেক্ট নর্মাল সিলেকশন টুল দিয়ে হবে না। নর্মাল সিলেকশন টুলটি সিলেক্ট করলে কিন্তু আমার ওভারঅল সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি করবো কি, ডিরেক্ট সিলেকশন টুলটি ব্যবহার করবো। আমার স্পেসিফিক যে অবজেক্ট সেটাকে আমি ধরবো খালি। আমি ধরুন আমার এই অবজেক্টটির কালার আমি চেঞ্জ করব। আমি এটাকে শিফট প্রেস করে ধরে নিলাম, নেওয়ার পরে যদি আমি এখানে সরি, আমি আপনাদেরকে আবার দেখাই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার ধরুন আমি যে অবজেক্ট গুলোর কালার চেঞ্জ করব, সবগুলো অবজেক্টকে আমি প্রথমে সিলেক্ট করে নেব। এই যে আমি আমি জাস্ট মাউস ড্র্যাগ এন্ড ড্রপ করে, এই যে দেখুন মাউস ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার এতগুলো কালার চেঞ্জ করবো। আমার যে অবজেক্ট গুলো সেগুলোকে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি করলাম কি, আমার এই যে দেখুন এইখানে কিন্তু আমার কালারের কিছু অপশন আছে। আমার এখানে ফিল কালার কিন্তু নেই, এটা নান করা আছে। আর এখানে আপনার যে স্ট্রোক কালারটি আছে, সরি, এখানে ফিল কালারটি এখানে আসলে এরকম দেখাচ্ছে। ফিল কালারটা এক এক জায়গায় এক এক রকম কালার, এর জন্য এটা দেখাচ্ছে হট চিহ্ন, মানে সে বুঝতে পারতেছে না আসলে কোন কালারটা সে ধরবে। এর জন্য এটা এরকমই থাকুক। থাকার পরে আমি যদি এখানে স্ট্রোক কালারটাকে যদি আমি নান করে দেই, তাহলে নান করে দেওয়ার পরে এইবার যদি আমি মাউস ড্র্যাগ করি, যে কোনো একটা অবজেক্টে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন আমি সেপারেটলি ভাবে এগুলোকে আমি সিলেক্ট করতে পারছি। এই যে দেখুন, আমি যদি আমার এই যে দুইটা কালারকে যদি আমি আমার অন্য কালারে নিয়ে যেতে চাই, তাহলে দেখুন তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। এই যে দেখুন, জাস্ট এটা সিলেক্ট করলাম, এরপরে এটাকে আমি শিফট প্রেস করে যদি আমি এই কালার দিই, তাহলে দেখুন আমরা খুব সহজেই এটাকে কালার চেঞ্জ করতে পারছি। এই যে দেখুন, আমি এখানে এই কালারটি দিলাম, এই কালারটিকে আমি শিফট প্রেস করে আমি আবার গ্রেডিয়েন্ট কালার দিলাম। এই যে দেখুন, খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা করতে পারছি। এখন আমি ধরুন আপনাদের এই কালারটি পছন্দ হচ্ছে না, তখন আমরা কি করব, মানে এই কালারটি মানে এই ডিজাইনটি পছন্দ হচ্ছে না, এটা কি আমরা আমরা কিন্তু এখন 3D তেও কনভার্ট করে নিয়ে যেতে পারবো। এই যে দেখুন, আমি যদি এই যে অবজেক্টটি আছে, এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি ইফেক্টে চলে যাই, যাওয়ার পরে এই যে দেখুন আহ, আমার এই যে 3D এন্ড ম্যাটেরিয়ালস আছে, এখানে গেলে কিন্তু আমি এটাকে এই যে দেখুন আমি কিন্তু এটাকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারি। এই যে দেখুন, এই যে আমরা কিন্তু এখান থেকে 3D তেও কনভার্ট করে নিতে পারি খুব সহজেই। এখন আমি
কন্ট্রোল জেড চেপে আমি পিছনে চলে আসলাম, আসার পরে যদি আমি আমার এই যে টুল আছে এই টুলের উপর যদি আমি ডাবল প্রেস করি, তাহলে দেখুন এখানে আমার আরো অনেক কিছু স্টাইল দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যাড ড্রপ শ্যাডো স্টাইল, অ্যাড লিজেন্ড অ্যাক্রস টপ, ফার্স্ট রো ইন ফ্রন্ট, ফার্স্ট কলাম ইন ফ্রন্ট। এটা যে চারটা স্টাইল আছে, ওয়ান বাই ওয়ান যদি আমরা দেখি তাহলে আমরা সুন্দর সুন্দর মতো করে ডিজাইন করতে পারবো। এখানে দেখুন আমার যে এইখানে যে এইটার আন্ডারে যে টুল গুলো ছিল, এই টুল গুলো কিন্তু আমার এখানেও শো করছে। তো আমরা এখান থেকে আমরা কিন্তু অবজেক্টটি সিলেক্ট করে ব্যবহার করতে পারবো। এখানে আরো একটা অপশন আপনাদেরকে আমি দেখাই যে আমরা যদি এই যে পুরো অবজেক্ট গুলো আছে, আমি আমার কিন্তু এই অবজেক্ট গুলো এখন গ্রুপ আকারে আছে। গ্রুপ আকারে থাকার কারণে আমরা যদি এই ডাটাগুলো চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই মাউসের রাইট বাটন প্রেস করি, তাহলে কিন্তু এই অপশনটি পাচ্ছি। এখন যদি আমরা এটাকে টোটালি আনগ্রুপ করে দিই, টোটালি আনগ্রুপ করে দেওয়ার পরে কিন্তু আমরা আর এই অপশনটি পাবো না। এই যে ধরুন আমি এইখানে এই অবজেক্টটি সিলেক্ট করলাম, করার পরে আমি অবজেক্টে চলে গেলাম, যাওয়ার পরে দেখুন এই যে আমি আনগ্রুপ করে দিলাম। এখানে দেখুন একটি মেসেজ সে আমাকে দেখাচ্ছে যে মানে এই যে দি সিলেকশন কন্টেন্স এ গ্রাফ, আফটার এ গ্রাফ ইজ আনগ্রুপ ইউ উইল নো লঙ্গার বি এবল টু অ্যাক্সেস ইটস গ্রাফ স্টাইল। মানে আমার এইখানে আর কোনো অ্যাক্সেস থাকবে না। আমি যদি এখানে ইয়েস দিয়ে দেই, তাহলে দেখুন এটা পুরোটাই একটা আনগ্রুপ হয়ে গেছে। এই যে এইগুলোর সাথে আবার এটা গ্রুপিং আছে, আমি এটাকে আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পর এটার সাথে দেখুন এই কয়েকটার সাথে আবার আনগ্রুপ আছে। এই যে দেখুন, এই যে দেখুন আমি এখন সবগুলোকে আলাদা আলাদা মতো করে আনগ্রুপ করে দিলাম। এই যে এইটা হচ্ছে কি, আপনারা সেপারেটলি ভাবে কালার চেঞ্জ করতে পারবেন, সেপারেটলি ভাবে আপনারা ডিজাইনটাকে মডিফাই করতে পারবেন। কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে কি, আপনি যে ওই যে ডাটার যে অপশনটি, সেই জিনিসটা আপনি হারিয়ে ফেলবেন, সেইটাকে এখান থেকে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। এবার যদি আমি আরো একটি টুল নেই, যে আমি আবার এখানে গ্রাফ টুলের অপশনে গেলাম, যাওয়ার পর এই যে পাই চার্ট, আমি আরেকটি চার্ট আপনাদেরকে দেখাই, যেটা হলো পাই চার্ট। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি আমি ড্র্যাগ ড্রপ করে আমার এরিয়াটা সিলেক্ট করে নিলাম। আমি এখানে যদি আমি আমার ইনপুট গুলো বসাই, আমি যদি এখানে আমার ইনপুট গুলো দিই, ট্যাব প্রেস করলাম, করার পরে যদি আমি দুই তিনটা ভ্যালু পুট করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। সরি, বানানটা ভুল হয়েছে। এখন যদি আমি এখানে আমার পছন্দ মতো কিছু ভ্যালু ইনপুট করে নিই, নেওয়ার পরে এবার যদি আমি এইখানে যদি আমি টিক মার্ক করি, তাহলে দেখুন সে আমাকে সুন্দর করে একটি পাই চার্ট দ্বারা করে দিয়েছে। এই পাই চার্ট, এটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু এটা খুব সুন্দর মতো করে করতে পারবো। দেখুন আমি প্রথমে করলাম কি, আমার এইটাকে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি স্ট্রোকটাকে ডাউন করে দিলাম, মানে আগের সিস্টেমে। এরপরে দেখুন আমি ওয়ান বাই ওয়ান এগুলো করে নিতে পারছি। এই যে খুব সুন্দর মতো করে এগুলো আমরা করে নিতে পারবো। এখন আমরা চাইলে কিন্তু এটাকে সরি আমরা চাইলে কিন্তু এটাকে আবার 3D তেও কনভার্ট করে নিতে পারি। এই যে আমি যদি চাই যে আমার এই অবজেক্টটিকে শুধু 3D তে কনভার্ট করবো, সেটাও কিন্তু এখন আমরা করতে পারবো। এই যে দেখুন এটা কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। এখন এইটাকে যদি আমরা জাস্ট একটু কনভার্ট করতে পারি, এই যে দেখুন আমি এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে গেলাম, যাওয়ার পরে দেখুন এই যে জাস্ট 3D যে অপশনটি আছে, এই অপশনের কাজ আপনাদেরকে আমি দেখাবো আলাদাভাবে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ইনফোগ্রাফিকের যে 3D শেপ গুলো কিভাবে তৈরি করে সেটা জাস্ট আপনাদেরকে দেখালাম। তো
বন্ধুরা, আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।